Well, my friends, this is a case of a gentleman aged about 40 years, has brought to me by this gentleman who is a lover of homeopathy. The main complaint is sciatica. Sciatica. Now, what is sciatica? What is sciatic nerve? আগে তো জানতে হবে সাইটিক নার্ভ কী, তারপর তো জানবো sciatica means the disease condition, the pain begins due to pressure of the roots of the sciatica nerve, roots of the sciatic nerve. Now what is sciatic nerve? অ্যানাটমি যদি জানি আমরা দেখব যে প্রতিটা ভার্টিব্রাল কালামের দুই পাশ থেকে ভার্টিব্রাল কালামের দুই পাশ থেকে নার্ভ বেরোয়। এর ভিতর দিয়ে আছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড একটা দড়ির মতন, শক্ত দড়ির মতন ঢুকে গেছে মানে ব্রেন থেকে নেমেছে। ব্রেনের ভিতর থেকে এই ব্রেনের ভিতর থেকে বেরিয়ে অক্সিপিটাল বোনের ফোরামেন ম্যাগনাম দিয়ে, এখানে ফোরামেন ম্যাগনাম ঠিক মতো করতে পারেনি, ফোরামেন ম্যাগনাম দিয়ে নিচে নামে আর সব ভার্টিব্রার মধ্যে দিয়ে যে খাল আছে, চ্যানেল আছে, তার ভিতর দিয়ে ঢুকে চলে আসে একদম, এসে লাস্টে ঘোড়ার লেজের মতন ভাগ হয়ে যায়। তাকে কি বলা হয়? ফাইলাম টার্মিনালি। তো ওই দুই পাশ থেকে দুটি করে নার্ভ বেরিয়ে যায়, ঠিক নারকেল গাছের ডালের মতন দুই পাশ থেকে নার্ভ বেরিয়ে যায়। একটা নার্ভ বেরোনোর পরে তার আবার দুটো ব্রাঞ্চিং হয়ে যায়, একটা সামনের দিকে, একটা পিছন দিকে। এই নার্ভগুলোকে বলা হয় র্যামাই। সামনের দিকে যেটা যায় সেটা অ্যানাটমির ভাষায় অ্যান্টিরিয়ার র্যামাই। র্যামাই মানে হাত, মানে প্রজেকশান। আর পিছন দিকে যেটা যায় তার নাম পোস্টিরিয়ার র্যামাই। এই যে র্যামাইয়ের ছবি আমি দেখালাম, এই একটা করে নার্ভ বেরিয়েছে আর তার দুটো করে ব্রাঞ্চ হয়ে গেছে। এই যে নাম্বার 1 ভার্টিব্রা আর নাম্বার 2 ভার্টিব্রার মাঝখান থেকে একটা নার্ভ বেরিয়ে গেল, এই সঙ্গে সঙ্গে দুটো ভাগ হয়ে গেল, একটা অ্যান্টিরিয়ার বা ভেন্ট্রাল র্যামাই। অ্যান্টিরিয়ারের আরেকটা নাম ভেন্ট্রাল, পোস্টিরিয়ারের আরেকটা নাম ডরসাল। তো ভেন্ট্রাল র্যামাই, ডরসাল র্যামাই, আবার তারপরে ভেন্ট্রাল, ডরসাল। এইভাবে ভেন্ট্রালগুলো কয়েকটা পরপর জুড়ে যায়, ডরসালগুলো পরপর জুড়ে যায়। জুড়ে কিছু প্লেক্সাস, জাল বা নেটের মতন তৈরি হয়, তাদেরকে বলা হয় প্লেক্সাস। এই প্লেক্সাস ঘাড়ের কাছে আছে, সেখান থেকে নার্ভ বেরোয়, তাকে বলা হয় সার্ভাইকাল প্লেক্সাস অর ব্রেকিয়াল প্লেক্সাস। এই প্লেক্সাস যখন নিচের দিকে তৈরি হয়, লাম্বার রিজিয়ান এবং স্যাক্রাল রিজিয়ান মিলে, লাম্বার ভার্টিব্রায় 1 থেকে 5-এর মধ্যে হলে তাকে বলা হয় লাম্বার প্লেক্সাস। আর স্যাক্রামের যে এই যে ফুটোগুলো দিয়ে নার্ভ বেরিয়েছে, স্যাক্রামের ক্ষেত্রে কী থেকে বেরোয়? ওই ফুটোগুলো দিয়েই বেরোয়। তা এইগুলোকে বলা হয় স্যাক্রাল প্লেক্সাস, একে বলা হয় লাম্বার প্লেক্সাস। আর এই যে সাইটিক নার্ভ, এ লাম্বার 1, 2, 3, এই লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, এই যে 3টে ভেন্ট্রাল ব্রাঞ্চ একসাথে জুড়ে, আর স্যাক্রামের 1, 2, 3 জুড়ে গিয়ে একসাথে বড় নার্ভ তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড সাইটিক নার্ভ। এই ছবিটা দেখলে আরও পরিষ্কার হবে। লাম্বারের 1, 2, 3 আর স্যাক্রামের, এখানে স্যাক্রামের ছবিটা দেয়নি, এটা অন্য নার্ভ দেখিয়েছে। এইটা লাম্বারের 4 আর 5, লাম্বার 4 আর 5 মিশে গেল, আর এদের সাথে যোগ দিল স্যাক্রাল 1, 2, 3। এই 5টা ডিভিশন একসাথে মিশে গিয়ে যে বড় নার্ভ তৈরি হচ্ছে তার নাম sciatic nerve. So sciatic nerve is formed by
joining of the ramas of the lumbar 4 and lumbar 5 and sacral 1, sacral 2 and sacral 3. তাহলে স্যাক্রাল 4 আর 5 জুড়ে গিয়ে কিন্তু অন্য নার্ভ তৈরি হচ্ছে, তার নাম পিউডেন্ডাল নার্ভ। স্যাক্রাল 4 and 5 জুড়ে তৈরি হচ্ছে পিউডেন্ডাল নার্ভ। তাহলে sciatic nerve is formed by joining the ramas of the lumbar 4 and lumbar 5 nerve, which emerge from the lumbar 4 vertebra in between the lumbar 3 and 4 and lumbar 4 and 5, and they join to the sacral 1, which comes between the lumbar 12 and sacral 1, and sacral 2, which comes between the sacral 1 and sacral 2, and sacral 3 nerve, which comes from the in between the sacral 2 and sacral 3. তুমি সব বুঝতে পারছো ভাই? বোঝার চেষ্টা করো, এখানে এসো, প্লিজ কাম হিয়ার। তুমি বোঝার চেষ্টা করছো না কেন? ক্যালকুলেটর কার্ভ তুমি এখানে দাঁড়াও, ভালো করে বুঝবে। তাহলে এই 5টা লাম্বারের 2টো আর স্যাক্রালের 3টে, 2 আর 3 কত হলো? 2 and 3, 2 and 3, 5. So sciatic nerve. So the sciatic nerve is a very mota kina? Mota. Is it thick? So it is the largest in diameter in the body. Commence from the lumbar and sacral pressures. It passes out from the pelvis. Pelvis থেকে বেরিয়ে আসে। It passes out from the pelvis. It passes out from the pelvis through the greater sciatic foramen of the hip bone. আবার উঠতে হবে আমাকে, তাই দেখাতে পাচ্ছি না। From the greater sciatic foramen of the hip bone. তাছাড়া অ্যানাটমির ক্লাস এটা নয়, তাই অত অ্যানাটমির জায়গা দেখানোর দরকার নেই। ভালো করে বললে, passes the greater sciatic foramen of the hip bone below the piriformis muscle, descends downwards between the greater trochanter of the femur and the tuberosity of the ischium. So this is sciatic nerve, and this sciatic nerve passes downwards between the muscles of the gluteal region, between the muscles of the posterior part of the thigh, between the muscles of the gluteal region, I mean below the gluteus maximus, gluteus medius and gluteus minimus muscle, and passes in posterior part of the thigh in between the muscles semimembranosus, semitendinosus and biceps femoris. This nerve passes downwards and soon divide into 2 branches, the tibial nerve and the peroneal nerve. So up to this portion at the posterior part of the thigh and the gluteal region, when this nerve বিদ্রোহ ঘোষণা করে, ব্যথা হয়, তখন তাকে বলা হয় সাইটিকা। তো সাইটিকা নার্ভের ফরমেশন আমরা পেলাম, সাইটিকা কীভাবে তৈরি হয় আমরা জানলাম। So the disease is known as sciatica. তাহলে ওখানে যদি প্রেশার পড়ে, যদি প্রলাপস হয়, ওই গোড়ায় যদি প্রেশার পড়ে, এখানে যদি প্রেশার পড়ে, এই ভার্টিব্রার, এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক ক্ষয়ে গেছে, ঝুলে গেছে, প্রলাপস হয়ে গেছে, তখন এই নার্ভে প্রেশার পড়বে। প্রেশার পড়লে এই ছবিগুলো ঠিক দেখাতে পারিনি, এটা আর্টিস্ট এঁকেছে। এই নার্ভ ঠিক এই জাংশনে আসবে। তো প্রেশার পড়বে নার্ভের গোড়ায় প্রেশার পড়বে। প্রেশার পড়লে কী করবে? নার্ভ কী বলবে? তোমাকে যদি কেউ মারে তুমি কি বলবে? বাঁচাও, মাজাও, মুঝে বাঁচাও, এরকম বলবে তো। তো নার্ভ এরকম বলছে, বাঁচাও, মুঝে বাঁচাও। দ্যাট ইজ পেন। সো পেন আরম্ভ হবে। সো সাইটিকা ইজ ডিউ টু pressure of the nerve roots of the sciatic nerve by a prolapsed intervertebral disc. একটা ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক আছে, এই ডিস্ক যদি সরে যায়, প্রলাপস হয়ে যায়, তখন নার্ভের গায়ে চাপ পড়বে। এর ঠেলে বাইরে বেরিয়ে আসে,
এটা রাবার বা জেলি জাতীয়, ঠেলে বাইরে বেরিয়ে এসে নার্ভের গায়ে চাপ সৃষ্টি করছে। সো the nerve roots pressed by the prolapsed intervertebral disc, but also other causes are there. So the characteristic symptom of sciatica is pain along the distribution of the muscles of the sciatic nerve. যেসব সাইটিক নার্ভ যেসব মাসেলগুলোকে ডিস্ট্রিবিউট করেছে সেখান দিয়ে ব্যথা হবে। দ্য পেন ইজ ফেল্ড ইন দ্য ব্যাক at the buttock region and passes downwards the nerve, and pain also goes downwards to the thigh region, posterior part of the thigh. You know the posterior muscles of the thigh are semi-membranosus, semi-tendinosus and biceps femoris. The anterior compartment muscles are known as sartorius, tensor fasciae lata, articularis genu, rectus femoris, vastus lateralis, vastus medialis and vastus intermedius. The medial compartment muscles of the thigh are gracilis, adductor magnus, শুনছো, adductor brevis, adductor longus and pectinia. মনে থাকবে? সো সাইটিকা। নাও এই সাইটিক নার্ভ অনেক সময় ইনজুরি হতে পারে বড় ধরনের। দ্য ইনজুরি অফ দিস নার্ভ উইল রেজাল্ট ইন দ্য ফুট ড্রপ অ্যান্ড টেলিপস, দ্য ডিফর্মিটি অফ দ্য লেগস। খুঁড়িয়ে হাঁটছে, লেংচে হাঁটে। লোকে ভাবে গোড়ালিতে কিছু হয়েছে, প্লেট নিয়ে আসলো, পায়ের ছবি নিয়ে আসলো, খুঁড়িয়ে হাঁটছে এরকম। লোকে ভাবছে গোড়ালির কিছু হয়েছে, বাট ইট ইজ ডিউ টু পেইন অ্যান্ড প্রেশার অফ দ্য সাইটিক নার্ভ হুইচ ট্রান্সফার্স দ্য পেন ইন্টু দ্য পেরিনিয়াল নার্ভ। সো দিস ইজ নোন অ্যাজ the foot drop or talipus, injury of the sciatic nerve. Now in homeopathy we have enough scope, enough treatment of this sciatica. See, causticum is a great medicine. It acts over the various nerves. If you go through the Allen's keynote, the causticum disturbs functional activity of the nerves of spinal cord. So, if you go through the hearing guidance, see in case of causticum extremity, drawing, severe drawing and tearing pain in the thighs and legs, which is relieved by warmth of bed. So causticum is a great medicine for this type of sciatica. If you go through the special book on sciatica written by Dr. Luz, you will see the sciatica remedies are very nicely written. However, the totality of the case is our asset, and this gentleman requires causticum because he can't control the urge of urination, desire for meat and salt, and the disease itself is sciatica, relieved by warm application, and the patient is sympathetic enough, so my prescription is causticum. Are you agree? Yes, that's a good young man. He is agree with me, and the gentleman requires causticum. Causticum is the choice of medicine. Sit down. So let's see the result. I do like to prescribe causticum in 50 millisecond scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening, and let's see the result. I shall share with my friends.